হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে টেক্কাকে নিয়ে। তো টেক্কার যে ট্রেলার সেটা যখন এসছে, তার যে সংলাপ, সেগুলোর মধ্যে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, যে ফাউল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, সেটা অলরেডি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। স্পেশালি দেবের যে লাস্ট যে ডায়লগটা দিয়ে ট্রেলারটা শেষ হয়, সেই সেটা নিয়ে প্রচুর মিমস ইত্যাদি হচ্ছে, সেটা প্রচন্ড পপুলার হচ্ছে। এবং ওই ঘন্টাখানেক সঙ্গে সুমন, সেইটা পার্টিকুলারলি সেটা নিয়েও প্রচুর মিমস ইত্যাদি হচ্ছে, সেটাও খুব লোকের ভালো লেগেছে, মজা পেয়েছে লোকে। তো সৃজিত মুখার্জির ছবিতে এরকম ডার্ক কমেডি থাকেই, এরকম উনি ইউজ করে এরকম পানিং করেন আর কি। তো এটা ওনার আগেও অনেক ছবিতে, এটা ওনার সিগনেচার কাইন্ড অফ একটা। তো ওনার ক্যারেক্টার এরকম গালাগাল দিয়ে থাকে এবং সেটা একটা এক্সাইটমেন্ট, একটা বাজ কিন্তু ক্রিয়েট করে। তো সেটা এই ক্ষেত্রেও হয়েছে। এবার আমিও একটা ভিডিও পোস্ট করেছিলাম এবং বিভিন্ন মিডিয়া মাধ্যমেই হয়েছে, কারণ ট্রেলার লঞ্চের যে ইভেন্টটা হচ্ছিল সেখানে টিমের তরফ থেকে বলা হয়, বোধ সৃজিত মুখার্জি এবং দেব জানান যে ছবিটা ইউএ সার্টিফিকেট পেতে চলেছে। তো আমরা ইউএ থেকে এবার লোকে ভাবছে যে ছবিটার মধ্যে যত গালাগাল খিস্তি আছে সবগুলোকে মিউট করে দেওয়া হবে। এবং এটা যেই মুহূর্তে সামনে এসছে তখন থেকে কিন্তু দর্শক যারা এটাকে এনজয় করছিল ট্রেলার লেভেলে, তাদের বক্তব্য হচ্ছে যে না না, আমরা এই সার্টিফিকেটই চাই, আমরা পুরো নালে ছবির যে এসেন্সটা, যে মজাটা, সেটা চলে যাবে। তো এই বিষয়টা নিয়ে আর কি সোশ্যাল মিডিয়াতে, ইভেন আমি যে ভিডিওটা পোস্ট করছিলাম তার নিচে কমেন্ট সেকশনে অনেককে দেখলাম বলতে, এছাড়া ফেসবুকেও দেখলাম। তো বিভিন্ন লোক এটা নিয়ে বলছে কন্টিনিউসলি কথা। তো আলটিমেটলি এটা কি হচ্ছে, ইউএস সার্টিফিকেটই পাচ্ছে কিনা কি হচ্ছে, সেটা নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো দেখুন, সবচেয়ে প্রথমে আপনাদেরকে বলে রাখি, একটা অ্যানাউন্সমেন্ট করে রাখি, সেটা হচ্ছে দেব এবং সৃজিত মুখার্জির একসাথে আমি একটা ইন্টারভিউ করেছি ফর টেক্কা, উইচ ইজ আ ব্রিলিয়েন্ট ইন্টারভিউ। এত সুন্দর হয়েছে না, এটা হয় না ইন্টারভিউ করলেও আপনি বুঝতে পারেন। আমি অনেকগুলো ইন্টারভিউ করছি লাস্ট কিছু বছর ধরে। তো সেখানে একটা হয় না যে ইন্টারভিউ করার পরে ইউ গেট দ্য ভাইব যে এটা একটা অন্যরকম কিছু হয়েছে। তো সেইটা কিন্তু এই ইন্টারভিউটার ক্ষেত্রে হয়েছে। এখানে যে যে ধরনের কনভারসেশন হয়েছে পুরোপুরি সিনেমা রিলেটেড হয়েছে। কারণ দেখবেন যে এখন যে ছবি প্রমোট করতে যাচ্ছে, জেনারেলি যে মেইন স্ট্রিম মিডিয়া, তারা সেখানে পলিটিক্স, আরজি করের ঘটনা, সেগুলোকে ঢুকিয়ে দিয়ে এইসবকে ইনভলভ করে দিচ্ছে এবং সেগুলোর ওরিয়েন্টেড বেশি প্রশ্ন থাকে রাদার দেন দ্য ফিল্ম। আমি তো কখনো এই ধরনের প্রশ্ন করি না, তো আমার প্রশ্নের মধ্যে কোনো রাজনীতি ইত্যাদি কিছু ছিল না। বাট ইট ওয়াজ কমপ্লিটলি অ্যাবাউট ফিল্ম ইন্ডাস্ট্রি, ফিল্ম অ্যান্ড এভরিথিং। তো ইন্টারভিউটা কিন্তু খুব ভালোভাবে এসছে আর কি। তো ওটা এডিট চলছে এখন। তো আমরা চেষ্টা করছি যে আজকে ভিডিওটা আনবার খুব শীঘ্রই। তো আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম, সেখানে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, ইউএস সার্টিফিকেটটা নিয়ে। এবং সেখানে সৃজিত মুখার্জি, দেব দুজনেই খুব ডিটেলে এই ব্যাপারটা নিয়ে কথা বলেছেন। এবং তাদেরই কথা আমি আর কি এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু এই ইন্টারভিউটা আসতে কোনো সময় আছে এবং ওখানে আরো ডিটেলে আপনারা জানতে পারবেন পুরো প্রসেসটার ব্যাপারে। বাট ইউএ পাওয়া মানেই কিন্তু যে সব খিস্তি গালাগাল যে মিউট করে দেওয়া হবে তা কিন্তু নয়, ঠিক আছে? গালাগালি রেখেও কিন্তু ইউএ পাওয়া যায়, এটা কিন্তু আগেও হয়েছে। তো ইউএ কিন্তু অনেক রকমের গাইডলাইন্স থাকে। তো কিছু জায়গায় পার্শিয়াল মিউটিং হতে পারে, কিছু জায়গায় এরকম হতে পারে যে না, আমরা গালাগালিটা শুনতেই পেলাম বাট স্টিল ইট ইস গেটিং আ ইউএ। তো এই জিনিসটাও কিন্তু হতে পারে। তো এইটার ব্যাপারে কিন্তু অলরেডি তারা কথা বলেছেন ডিটেলে। তো আমি এখন থেকে আর কি পুরো ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে ওইটা মজাটা স্পয়েল করতে চাই না। তো সেখানে আর কি ওটা নিয়ে কনভারসেশন হয়েছে এবং সেখানে দেব নিজে জানিয়েছেন যে, ইন্টারভিউটার মধ্যে বলছে আর কি, যে দেব নিজে জানিয়েছেন যে তিনি অ্যাকচুয়ালি এই বলছিলেন, হি ওয়াজ স্যাটিসফাইড উইথ এ, বাট সৃজিত মুখার্জি বলছেন না ইউএ। এবং সেটারও কারণ কেন ইউএ, হি ওয়েন্ট ফর ইউএ। সো সেই জিনিসপত্রগুলো কিন্তু তিনি মেনশন করেছেন। এবং দেখুন, ডেফিনেটলি একটা ডিরেক্টর বা একটা প্রডিউসার সবসময় চাইবে যে তার ছবি অনেক ওয়াইডার অডিয়েন্সের কাছে পৌঁছে যাক। আমাদের তাদের পার্সপেক্টিভটাও বুঝতে হবে যে বেশি অডিয়েন্সের কাছে পৌঁছে যাক। তো পুজোর সময় কি হয়, ফ্যামিলি অডিয়েন্স প্রচুর বেরোয়, তাদের সাথে বাচ্চারা থাকে। তো এবার যে ছবি বাচ্চারা দেখতে পারবে না, ঠিক আছে, তো সেই ছবি যদি বাচ্চারা দেখতেই না পারে বা একবারে যেতেই না পারে, বা ফ্যামিলি অডিয়েন্স একেবারে পুরোপুরি সেটা ইয়ে সার্টিফিকেটের ছবি, আমাদের বাংলার যে এক্সিস্টিং অডিয়েন্স যারা বাংলা সিনেমাকে কন্টিনিউয়াসলি দেখে এবং টাকা প্রোভাইড করছে অ্যাকচুয়ালিতে, তো সেই অডিয়েন্স কিন্তু একটু ফ্যামিলি ফ্রেন্ডলি ফিল্ম দেখতে পছন্দ করে। তো তারা যদি একেবারে এই সার্টিফিকেটের ছবি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তারা একটু যাবে না আর কি, সেটা একটা অ্যাপ্রিহেনশন কাজ করবে। তো ডেফিনেটলি সেখান থেকে প্রডিউসার এবং ডিরেক্টর চাইবে যে আমাদের ছবিটা ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছে পৌঁছাক। এটা একটা বিজনেস পার্সপেক্টিভ দিয়ে ডেফিনেটলি ভালো। এবং আরো একটা জিনিস, অনেকেই প্রশ্নটা তুলতে পারেন যে তাহলে লাস্ট ইয়ার দশম অবতারের ক্ষেত্রে তো এই সার্টিফিকেট ছিল। তো দেখুন, দশম অবতার ওয়াজ এ ফ্র্যাঞ্চাইজ ফিল্ম, ঠিক আছে, ওটার একটা অলরেডি সিকুয়েল ভ্যালু ছিল আর কি। তো সেই জিনিসপত্রগুলো ছিল, অলরেডি পপুলার ক্যারেক্টার, একটা কাল্ট ফিল্ম, তার একটা ফলোয়িং আছে এবং ওটা প্রচুর ইয়াং অডিয়েন্স দেখেছে। ওটা কিন্তু ফ্যামিলি অডিয়েন্স দেখেনি, ওটা পুরোপুরি ইয়াং ক্রাউড দেখেছে। বিকজ বুমাদার ক্যারেক্টারটা বিশাল পপুলার ছিল, আইকনিক ছিল। প্লাস ভিঞ্চিদার যে ওই যে পোদ্দার ক্যারেক্টারটা, সেটাও কিন্তু টাইম 2019-এর পর থেকে, যেহেতু সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে প্রচুর ভাইরাল হয়েছিল রিলস ইত্যাদিগুলো, তো সেখান থেকেও কিন্তু হি হ্যাজ অলসো বিকাম পপুলার। তো এই দুটো ক্যারেক্টার খুব পপুলার ছিল, তো সেইগুলো আর কি অ্যাডভান্টেজ পেয়েছে। প্লাস যেহেতু 22 শ্রাবণের প্রিকুয়েল কাইন্ড অফ, তো সেই জিনিসপত্রগুলোর জন্য কিন্তু একটা অ্যাডভান্টেজ ছিল। সেটা কিন্তু টেক্কা পাবে না, টেক্কা ইজ এ স্ট্যান্ড অ্যালোন ফিল্ম। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি দিস ওয়ে ইজ বেটার। বাট ইউএ হচ্ছে ছবির এসেন্সটা কিন্তু পুরোপুরি যাবে না, এটা কিন্তু ডিরেক্টর বারবার এনশিওর করছেন। এবং বাকিটা আপনারা ইন্টারভিউতে দেখতে পাবেন যে এক্সাক্ট প্রসেসটা কি, সেটার ব্যাপারে তারা ডিটেলে সেখানে কথা বলেছে। ইন্টারভিউটা আসছে খুব শীঘ্রই এবং খুব দারুণ একটা কনভারসেশন হয়েছে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের খুব ভালো লাগবে। সো এটাই বলার
ছিল। আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।